আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বাজার থেকে তেলাকুচা শাক নিয়ে এসেছি। শাকটা কিন্তু খুবই উপকারী, আর ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু এটা নিয়মিত খেলে অনেক উপকার পাবে। ডায়াবেটিস রোগীদের জন্য তো খুবই ভালো, আর এমনিও কিন্তু এটা একটা উপকারী শাক। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আমি এটা আজকে রান্না করব, আমার সাথেই থাকুন। কুচা শাকটা কিন্তু আমি কুটে নিয়েছি। আমি শুধু পাতাটাই রেখেছি, আমার ডাঁটাটা ভালো লাগে না, শক্ত লাগে, তাই আমি শুধু পাতাটাই ব্যবহার করি। ভালো করে ধুয়ে নিয়েছি, আমি কুটার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে আলু, মসুর ডাল, চিংড়ি, পরিমাণ মতো লবণ তো থাকবে, হলুদ আছে, মরিচ গুঁড়া আছে যেগুলো আমি পরিমাণ মতো ব্যবহার করব, আর রসুন কুচি আর কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজ ব্যবহার না করলেও হয়। আর আমার মা কিন্তু এই জিনিসটা এই শাকটা অনেক মজা করে রান্না করতে পারে। মায়ের রান্না তো অবশ্যই সব কিছুই অনেক মজা, কিন্তু এটা আজকে যখন রান্না করতে যাচ্ছি, তখন ভাবলাম যে আম্মুর মতোই রান্না করি, আমার মায়ের মতোই রান্না করি। মায়ের রেসিপিতে আমার সাথেই থাকুন। চুলা জ্বালিয়ে দিলাম আমি। তেলটা গরম হলে আমি আলু দিয়ে দিব। আলুগুলো কিছুটা ভেজে নিব। ক্যামেরায় আমি আলু দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার কিছুটা হলুদ আর লবণ দিয়ে দিব, কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আর ভাজবো না, এবার আমি রান্নার অন্য কাজে চলে যাব। তেলটা আমি এখানে দিয়ে দিলাম, আর কিছুটা তেল এক্সট্রাও দিলাম। কিছুটা রসুন ভেজে নিব। এই রসুনটা আমি বেরেস্তা করে রাখবো রান্না শেষে ব্যবহার করার জন্য। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নিব। রসুনগুলো তুলে নিলাম। বাকি রসুনগুলো আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি যখন এনেছিলাম, এটা হালকা আমি ভেজে রেখেছিলাম। কিছুটা হলুদ দিয়ে দিব, সামান্য দিলাম। মরিচ গুঁড়া, আমি কাছ থেকে দেখাচ্ছি। এই যে মরিচ গুঁড়া, আমারটা একটু মিষ্টি মরিচ, ঝাল নাই, তাই আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি চুলাটি একটু বন্ধ করে দিয়েছিলাম, কারণ এগুলো আবার পুড়ে যেতে পারে। আমি আবার অন করে দিব। একটু মিলিয়ে নিই। তেল যতটা গরম আছে ওখানে কিন্তু সব কিছু মিলিয়ে নিলাম। আমি চুলা জ্বালিয়ে দিলাম। এবার আমি শাকটা দিয়ে দিব।
মশলা চিংড়ি মাছের সাথে কিন্তু আমি শাকটা একটু মিলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু অল্প আঁচে রান্না করব। এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ হতে থাকুক। ঝোলটা কষে এসেছে। এবার আমি ভাজা আলুগুলো অ্যাড করে দিব। মসুর ডালগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথম দিকে ডালটা দিলে কিন্তু ভেঙে যায়, আমার ভেঙে ভেঙে যায় এবং গলে যায়, ডালটা খেতে ভালো লাগে না। লাস্ট পর্যায়ে দিলে কিন্তু ডালটা পুরো থাকে, সিদ্ধ হয় আর পুরো থাকে। ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে খাওয়াতে থাকবো। আমি লবণ চেক করে দেখেছি, কিছুটা লবণ অ্যাড করতে হবে। সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়ে গেল আমার রান্না। আমি একটা বাটিতে সুন্দর করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তেলাকুচা শাকের ফাইনাল লুক। একটা সুন্দর বাটিতে আমি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন, সাজিয়ে নিলাম তেলাকুচা শাক। এবার আমি উপরে রসুন যে আমি ফ্রাই করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন তেলাকুচু শাক। আপনারা চাইলে ডাল আর আলুটা একটু কম ব্যবহার করতে পারেন, আমি একটু বেশি দিয়ে দিয়েছি, সমস্যা নেই শাকের তুলনায়। আর এই পদ্ধতিতে রান্না করলে আশা করি খারাপ হবে না, অনেক মজা হবে। ডাল, আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না তেলাকুচা শাক। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।